আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে নতুন ট্রেডারদের জন্য। অনেক ট্রেডার আছে যারা আইসা বলতেছে ভাই একটা খুবই সহজ একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি দেখান যেটা হবে 100% শিওর। আমি যেহেতু নতুন, আমি এখন অনেক স্ট্র্যাটেজি শিখতে পারবো না, অথবা অনেকে বলে যে ভাই আমি ট্রেডিং শিখতেছি, যেহেতু আমার কোনো জব নাই, আমাকে একটা নির্দিষ্ট শীর্ষক স্ট্র্যাটেজি শেখান যেটা দিয়ে আমি এখন সাময়িক সময়ের জন্য প্রফিটেবল থাকবো, যেটা দিয়ে হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যাতে এই একটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড করে প্রফিট করে দেন সেটা আমি ফুলফিল করতে পারি। একদম সোজা বাংলার বিষয়টা হলো মানে এমন একটা স্ট্র্যাটেজি বলেন যে আমি এখন অ্যাডভান্স লেভেলের ট্রেডিং পাই না, আমি বেসিক ট্রেডিংটা পারি, বাট এমন কিছু শিখিয়ে দেন যেটা দিয়ে অন্তত অ্যাটলিস্ট ট্রেডিং থেকে আমি প্রফিট নিয়ে বের হতে পারি। দেন এই প্রফিটটাই আমার সীমাবদ্ধ থাকবে না, এখান থেকে আমি আস্তে আস্তে ট্রেডিং শিখবো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখে দেবো। বাট এখন আমার চলার জন্য কোনো একটা স্ট্র্যাটেজি নিতে হবে। সো এই চিন্তা ভাবনাগুলো যাদের মাথায় ঘুরতেছে তাদের জন্যই মূলত হচ্ছে এই ভিডিওতে। সো প্রথমে আমি অনেকগুলো চার্ট প্যাটার্ন ওপেন করে নিছি। আপনাদের যে ফেভারিট চার্ট প্যাটার্ন থাকে, যে মার্কেটে আপনি ট্রেড করতে পছন্দ করেন, সেই মার্কেটটা আপনি ওপেন করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন মার্কেটের যে ভলিউমটা পারফেক্ট থাকে কিনা। মানে একটা আছে না, মার্কেটে অনেক বেশি আপ ডাউন ভলিউম দিয়ে দেন, সব ডোজি ক্যান্ডেল দেয়, অথবা যে মার্কেটে কোনো ভলিউমই নেই এরকম। সো মার্কেটের ভলিউম যাতে ঠিক আছে এরকম মার্কেট খুঁজে নেবেন। মার্কেট অনেক বেশি ডোজি ক্যান্ডেল বা ইন্ডিসিশন ক্যান্ডেল হলে সেই মার্কেটটা স্কিপ করার চেষ্টা করবেন। দেন এখান থেকে চলে আসবেন কোনার মধ্যে দেখেন আপনার হচ্ছে ইন্ডিকেটর অপশন আছে। ইন্ডিকেটর অপশন থেকে এখান থেকে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করব। সো নর্মালি আমরা আগে যে মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করতাম ওটা হচ্ছে ওইটার পিরিয়ড থাকতো 10, আর এটা আমরা পিরিয়ড দেবো 27। সো এখানে 27 প্লাস হচ্ছে কালারটা আপনার ইচ্ছা মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনার জন্য সুইটেবল মনে হয়। সো আমি এইখানে 27 সিলেক্ট করলাম। মুভিং অ্যাভারেজের যে পিরিয়ড আছে বা থিকনেসটা, এটা হচ্ছে আমরা 27 সিলেক্ট করলাম। সো দেখেন প্রতিটা পেয়ারেই এই জিনিসটা শো করতেছে। সো এখন আমরা কিভাবে এই জিনিসটা ট্রেড নিব বা এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে সেটা শিখবো। অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে, কারণ যদি এখানে আপনি একটু মনোযোগে কোনো ঘাটতি দেখান সেক্ষেত্রে হচ্ছে আপনার ভুল হতেও পারে। লাইক এখান থেকে মুভিং অ্যাভারেজে এইটা ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর পরবর্তী এই সেম জোনটা যেন এখান থেকে মুভিং অ্যাভারেজে এখানে কি করছে, একটা রেড ক্যান্ডেল ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর এই ক্যান্ডেলটা যখন প্রিভিয়াসলি যখন মার্কেটটা এই জোনটাকে এসে ব্রেক দিবে, আবার মানে এই জোনটাকে ব্রেক দিতে পারবে, তখন দেন হচ্ছে এখানে আমরা সেম ডিরেকশন এন্ট্রি নেব। আমি যদি এখানে হরিজন্টাল লাইন ড্র করি একটা, সো হরিজন্টাল লাইন নিয়ে নিলাম একটা। এই যে আমাদের হচ্ছে মুভিং অ্যাভারেজকে যেই ক্যান্ডেলটাকে ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পর অপোজিট একটা ক্যান্ডেল সেম জোনে একটা অপোজিট ক্যান্ডেল হতে হবে। লাইক এই যে দেখেন এখানে রেড আর গ্রিন দুইটা ক্যান্ডেল এক জায়গা থেকে শুরু হয়েছে। সো এখন হচ্ছে যেহেতু এটা উপর দিকে ব্রেক দিয়েছে মানে আপ ট্রেন্ড, এখন মার্কেটটা আবার যখন এইভাবে তো ব্রেক দিয়ে চলে গেছে, এই জোনটাকে যদি মার্কেট ব্রেক দেয় দেন সেম আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নেব। এই যে দেখেন মার্কেটটা এখান থেকে এসে কনসিডারেশন করে এই যে এখান থেকে সুন্দর মতো একটা ব্রেক দিছে। সো এই ব্রেক থেকে আপনি আপে এন্ট্রি নেবেন, শিওর প্রফিট। এবং এই জিনিসটা আবার সেম এই জন্য দেখেন, এই যে দেখেন এখান থেকে মার্কেটটা আপ থেকে ডাউনের ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো দুইটা ক্যান্ডেলের উৎপত্তি স্থান হচ্ছে একদম সেম। সো মার্কেটের উপরে আপনি কনসিডারেশন করে সে যখন ব্রেক দিছে, এখান থেকে যখন আপনি ডাউনের ট্রেড নিতেন 100% প্রফিট। সো এই মার্কেটে দুইটা এক্সাম্পল দেখলাম, দুইটাই প্রফিট। অন্য আরেকটা মার্কেটে যাই, এই যে দেখেন মার্কেটে এই যে মার্কেটটা ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর মার্কেটটা এখানে রেড ক্যান্ডেল ব্রেক দিছে। রেড ক্যান্ডেলে ব্রেক দেওয়ার পর এখান থেকে আবার রেড প্লাস গ্রিন মানে একসাথে দুইটা ক্যান্ডেল হয়েছে একই জায়গা থেকে। প্রথমে রেড ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, সেখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়েছে। দেন হওয়ার পর যখন পরবর্তীতে এসে এই জোনটাকে আবার যখন রেড দিয়ে ব্রেক দিছে,
যেহেতু এটা ডাউনে ব্রেক দিয়েছে, এখানে আপনার ডাউনে এন্ট্রি নিলে 100% প্রফিট। সো এটা তিনটা মার্কেটে দেখলাম, তিনটাই প্রফিট। সো এখন দেখি তো এই মার্কেটগুলোতে এই জিনিসটা কাজ করে কিনা। এই যে দেখেন এখানে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে রেড ক্যান্ডেল দেয় নাই, যার কারণে এখানে আমরা ট্রেড নিতে পারবো না। সো যেহেতু গ্রিন ক্যান্ডেলটা ব্রেক দিয়ে সেম জোনে একটা রেড ক্যান্ডেল আসছে, সো এই জোনটা আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে রাখবো। কারণ হচ্ছে এই জোন থেকে মার্কেটটা আবার মানে এখানে রেড ক্যান্ডেল ব্রেক দেওয়ার পরে, গ্রিন ক্যান্ডেল ব্রেক দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসছে। সো এটাই হচ্ছে মানে খুবই স্ট্রং একটা জোন। এই জোনটা আমরা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে রাখবো। এই যে দেখেন এই ক্যান্ডেলটার লাইনটাকে যখন ব্রেক দিছে, আপনি এখান থেকে আপে এন্ট্রি নিছেন, 100% প্রফিট। এই জিনিসটা সব জায়গায় কাজ করে। আমি আপনাদের সামনে যে কয়েকটা মার্কেটে দেখলাম, প্রতিটা মার্কেটই কাজ করছে। এবং এখন যে এই মার্কেটটা রানিং মার্কেটটা চলতেছে, এই মার্কেটটা দেখেন এদিক দিয়ে হচ্ছে প্রথমে এটা গ্রিন ক্যান্ডেল, দেন রেডে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এখানে আপনি দুইটা জিনিস ড্র করে রাখতে পারেন। লাইক হচ্ছে আমি এখানে হরিজন্টাল লাইন নেই, দুইটা হরিজন্টাল লাইন নিলাম। এই যে দেখেন প্রথমে হচ্ছে মার্কেটটা এই জোনটাকে ব্রেক দিছে, আর দ্বিতীয়টা হচ্ছে মার্কেটের এই জোনটাকে ব্রেক দিছে। এখন দেখেন এই জোনটাকে যখন ব্রেক দিছে, মার্কেটটা নিচে এসে এই জোনটা নিচে যদি মার্কেটটা ব্রেক দেয়, তাহলে এখান থেকে আমরা ডাউনে এন্ট্রি নিব। আবার এখান থেকে এইটা শর্ত কি ছিল, এই জোনটার উপরে ব্রেক দিলে আপে এন্ট্রি নিব। এই যে দেখেন এখান থেকে উপরে ব্রেক নিচ্ছে, এখান থেকে যদি আপে এন্ট্রি নিলে ক্যান্ডেল এই পর্যন্ত ডাউন আসছে, বাট এট দ্য লাস্ট অফ দ্য মুভমেন্ট আপনাকে 100% প্রফিট দেবে। আবার এই মার্কেটটা যদি এখান থেকে ব্রেক নেয়, তাহলে এখান থেকে আপনি যদি ডাউনে এন্ট্রি নেন, আপনি এখান থেকে 100% প্রফিট নিয়ে বের হবেন। সো দেখি ক্যান্ডেলটা এটা ব্রেক দিলে এখান থেকে 100% ডাউনে যাবে। আমি এখানে লাইক হচ্ছে কমপক্ষে $500 একটা ট্রেড নিব যদি এই জন্য আসে। এখানে হচ্ছে প্রথমে একটা আপ ক্যান্ডেল হয়েছে, দেন একটা অপোজিট একটা ডাউন ক্যান্ডেল আসছে। এখন যদি প্রিভিয়াস ক্যান্ডেল বা তারপর 10 মিনিট পরে এই লাইনটাকে যদি ব্রেক দিতে পারে, এই লাইনটাকে ব্রেক দিতে গেলে আমরা আপে এন্ট্রি নিব ফর শিওর। সো ওয়েট করে এই লাইনটাকে ব্রেক দেয় কিনা। আপনি যতগুলা পেয়ারেই দেখেন না কেন, এটা লাইভ ওটিসি সবখানে কাজ করে। আপনি জাস্ট এইভাবে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেই জিনিসটা আগে বুঝবেন। যদি বুঝেন তাহলে আপনি ট্রেড নেবেন বুঝে শুনে, তা এখান থেকে 100% প্রফিট করবেন। আর যদি না বুঝেন তাহলে সেটাও আমাকে জানাবেন, আপনাদেরকে বোঝানোর জন্য আরও সহজভাবে যদি বলা লাগে আমি সেটা বলার চেষ্টা করব। সো গাইস, এই যে এখানে বলছে এই যে জোনটা, এই জোনটাকে কিন্তু এখানে হচ্ছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর এখান থেকে আবার রেড ক্যান্ডেল শুরু হয়েছে, মানে এটাকে স্ট্রং একটা জোন। যদি এই জোনটা ব্রেক দিত তাহলে হচ্ছে এখান থেকে আপনি বলছিলাম 100% মানে $500 আপে এন্ট্রি নিব। বাট এখানে দেখেন মার্কেটটা একদম সেম জোনে ক্লোজ করছে। এখানে হয়তো এটা আপ ডিরেকশনে যাবে, বাট আমার স্ট্র্যাটেজি ছিল কি এটা ব্রেক দিতে হবে, যেহেতু ব্রেক দিতে পারে নাই সো আমি এখানে ট্রেড নিব না। বাট দেখেন এখানে যদি একটু ব্রেক দিত আমি ট্রেড নিতাম, ট্রেডটা নিলে আমাকে 100% প্রফিট দিত। সো আশা করি বুঝাইতে পারছি এই স্ট্র্যাটেজিটা কতটা ভালো কাজ করে। তারপরে যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা টেলিগ্রামে আমাকে জানাবেন। সেই ক্ষেত্রে আপনাদের জন্য বোঝানোর জন্য যেভাবে বলেন আমি ঠিক সেইভাবেই ভিডিও করে দিব। আচ্ছা, এতক্ষণ তো 100% শিওর শট বা এই যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলছি মুভিং এভারেজ, সেই স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে ফেলো। এখন কি তুমি নিজেই ডিপোজিট করে ট্রেড নিতে শুরু করবা? না ভাই, এই ভুলটা কখনোই করবা না। যে কোনো স্ট্র্যাটেজি শিখাই এই লাইক এখন হচ্ছে আমি মুভিং এভারেজের উপর দেখাইলাম, আমি পরে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাইতে পারি, প্রাইস অ্যাকশন দেখাইতে পারি, ইনগালফিং ক্যান্ডেলের উপর দেখাইতে পারি, ডোরসি প্যান হচ্ছে মর্নিং স্টার, এই শুটিং স্টার, এইসব সব কিছুর উপর আমি সেই সব তোমাকে দেখাইতে পারবো, মানে আপনাকে দেখাইতে পারবো। বাট কোন একটা স্ট্র্যাটেজি দেখানোর সাথে সাথে কখনোই ট্রেড নিতে যাবেন না, এটা হবে চরম লেভেলের বোকামি। এখন আপনার কি করা উচিত? এখন আমি যে স্ট্র্যাটেজিটা দেখাইলাম এই ভিডিওটা শুরু থেকে আবার দেখেন, কমপক্ষে 5 বার এই সেম ভিডিওটা, যত বোরিং লাগবে সেম ভিডিওটা, কেন আমি এখানে ট্রেড নিলাম, এই ট্রেডটা নেওয়ার লজিকটা কি, কেন আমি ট্রেডটা নিলাম না, এগুলো সব ভিডিওটা 5 বার দেখবেন। একটা 5 বার দেখে এই জিনিসটা একদম টোটালি আপনার মাথায় ইনস্টল করবেন। মাথায় এই জিনিসটা সেট আপ দেওয়ার পর দেন আপনি মার্কেটে চলে আসবেন। মার্কেটে এসে এই জিনিসটা আপনি ডেমোতে ইচ্ছে প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট 5 days বা 7 days। স্ট্র্যাটেজিটা নিয়ে অন্তত 5 দিন বা 6 দিন
প্র্যাকটিস না করেন তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না। সো 4 থেকে 5 দিন প্র্যাকটিস করবেন, দেন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করার মতো ক্যাপাবিলিটি অর্জন করবেন। তখন রিয়েল মার্কেটে ট্রেড করবেন না, কারণ তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ব্যাক টেস্ট। আপনি যে পেয়ারে ট্রেড করবেন, কটেক্সে কিন্তু ওটিসি লাইভ মিলে অনেকগুলো পেয়ার আছে। এখন আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করুন। তো আপনি পেয়ার সিলেক্ট করুন, দেন চেক করুন প্রিভিয়াসলি মার্কেটে আপনি এখন যে স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করছেন মুভিং অ্যাভারেজ, এই স্ট্র্যাটেজিটা কেমন কাজ করছেন। যদি দেখেন আপনি যদি 5টা এরকম মানে এইরকম প্যাটার্ন দেখেন, সিগন্যালের উপর 5টার মধ্যে যদি দেখেন 4টা কাজ করছে, ওকে ফাইন, তখন আপনি নিশ্চিন্তে রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন। কিন্তু যদি দেখেন যে না, আজকের মার্কেটের 5টার মধ্যে 3টা কাজ করে, মাত্র 1টা বা 2টা কাজ করছে, তাহলে এই পেয়ারে আর ট্রেড দিবেন না, দেন অন্য আরেকটা পেয়ার সিলেক্ট করবেন। যদি এই কয়েকটি স্টেপ ফলো করেন, আমি কথা দিচ্ছি আপনি কখনোই লসের মধ্যে থাকবেন না, আপনি সবসময় থাকবেন প্রফিটেবল ট্রেডারদের সেই লাকি 5% মানুষের সাথে। সবাই ভালো থাকবেন। ট্রেডিং শিখতে চাইলে আমার টেলিগ্রামে কানেক্টেড হতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করুন ট্রেডার মফিজ 4451, তাহলে আমার টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। আর বর্তমানে আমার টেলিগ্রামে একটা স্পেশাল অফার দেওয়া হচ্ছে। সো সেই স্পেশাল অফারটা কি সেটা জানতে হলে এখনই চলে যাও আমার টেলিগ্রামে। তো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর চান সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।